নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আমার প্রাণ পূজার ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল, আর এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে। আমি আমার বরের জন্য এদিকে চা করা শুরু করে দিয়েছি। তোর জন্য এদিকে চা করছি। আর বাজার থেকে আমার বর কী কী নিয়ে এসছে চলো দেখা যাক। বাজার থেকে আমার বর নিয়ে চলে এসছে অনেকগুলো মাছ, যার মধ্যে রয়েছে পান, যেটা আমার শাশুড়ির প্রধান খাদ্য, না হলে চলেই না। মাছ এগুলো তো আছেই, তো তার মধ্যে আজকে এনেছে বেলে মাছ আর ইলিশ মাছ। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বেলে মাছ আর ইলিশ মাছ এনেছে, যেগুলো এখন আমাকে ভালো করে ধুয়ে বানিয়ে রেডি করতে হবে রান্না করার জন্য। তো দেখো আমি এখানে থালার মধ্যে সবগুলো মাছ ঢেলে নিলাম। আর ইলিশ মাছের সাইজ খুব একটা বড় না, মিডিয়াম সাইজেরই মাছ এনেছে, ছোট ছোটও বলতে পারো। তো চলো এটাকে এখন ধুয়ে বানিয়ে রেডি করে নেব। আর অন্যদিকে আমার যে এক দিদা এসছে বাড়িতে, আমার বাড়িতে ঘুরতে এসছে, তো ওখানে আমার শীতল পাটি ছিল একটা, যেটা আমি ফেলে দেওয়ার ছিলাম। তো দিদা বললো এটা দিয়ে চল আমি আজকে আসন বানিয়ে দিই। তো তোমাদেরকে এখন আমি দেখাবো দিদা কীভাবে শীতল পাটিটাকে কেটে কেটে সুন্দর একটা আসনের শেপ দিয়ে দিচ্ছে। ওই শীতল পাটি থেকে নাই করেও 4-5টা আসন আমি কিন্তু আজকে পেয়ে গেলাম। বেশ সুন্দর একটা জিনিস, চলো তোমাদেরকেও দেখাই। পাটি, শীতল পাটি। আর এই যে হচ্ছে মাছ আমার। এখন চলো শীতল পাটিটা তোমাকে দেখাই কিভাবে দিদা দেখো সুন্দর করে শীতল পাটিটাকে কেটে 4-5টা আসনের মতো তৈরি করলো। দিদা এইসব কাজ, সেলাইয়ের কাজ খুবই ভালো করতে পারে। এটা হচ্ছে আমার দিদা আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, আর এসেই আমি দিদাকে কাজে লাগিয়ে ফেলেছি। এটা ফেলেই দিচ্ছিলাম, দিদা দেখে বললো চল এটা থেকে আসন বানাই। আর এটাকে সুন্দর করে আসনের শেপ দিয়ে তারপরে চতুর্দিকে ওই তোমার হচ্ছে ওই বিছানার চাদর বা যে কোনো জিনিস দিয়ে পেছনটা ভালো করে দিয়ে মানে বর্ডার দিয়ে সেলাই করে দেবে। দেখো এই চাদরটাও আমরা ফেলে দিচ্ছিলাম, আর এটাও আমরা ফেলে দিচ্ছিলাম। ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর জিনিস একটা তৈরি করে ফেলছে। তো একের পর এক দিদা এগুলো করতেই আছে, আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কিভাবে দিদা এত সুন্দর সুন্দর জিনিস বানায়। আর এদিকে আমার শাশুড়ি মা সকালের খাবারের জন্য আটা মাখতে শুরু করেছে, আর আমি এখন সবার জন্য সকালের খাবার রেডি করব। আর দেখতেই পাচ্ছ সব জায়গায় আমার মেয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে, কাজের জন্য কত বিরক্ত করছে কাজে। কিন্তু বাচ্চা মানুষ এরকম একটু বিরক্ত করলে ভালোই লাগে, তাই না? এদিকে আমি তৈরি করছি ঘুগনি, আর সঙ্গে হচ্ছে রুটি। আর আজকের কিন্তু রুটিটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ এই রুটিটা বানাচ্ছে আমার মেয়ে। আজকে যতগুলো রুটি সবার জন্য বানানো হবে সবই তৈরি হবে আমার মেয়ের হাতে। আজকে ও বলেই দিয়েছে যে আজকে আমি রুটি বানাবো। তো দেখো প্রত্যেকটা রুটি আমার মেয়ে বানাচ্ছে, প্রত্যেকটা রুটি আজকে আমার মেয়ে বানাচ্ছে। রুটিগুলো ট্যাড়াব্যাকা হচ্ছে, কিন্তু আমি বলেছি তাতে কোনো কিছু হবে না, আজকে আমরা এই ট্যাড়াব্যাকা রুটিগুলোই খাবো। পেটে গিয়ে তো সবই হজম হয়ে যাবে, ছিঁড়ে ছিঁড়েই খাবো। তো থাক, আজকের জন্য এই স্পেশাল রুটি আজকে আমাদের সবার জন্য করা হবে। এই হচ্ছে ওর রুটির শেপ সাইজ। প্রথম দিন হিসেবে কিন্তু বেশ ভালোই হয়েছে, খারাপ বলা যাবে না। আর রুটিগুলো ফুলছেও কিন্তু বেশ ভালো। আর ওরও খুব আনন্দ হচ্ছে যে ওর হাতের তৈরি রুটি আজকে আমরা সবাই খাবো। মা আজকে ওর রুটি বানাচ্ছে। তো চলো আজকে আমরা সকালে ব্রেকফাস্টটা করেই নিই। তো সঙ্গে ছিল ঘুগনি আর ছিল রুটি। এরপরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু বিশাল বড় আমাদের পার্ট, সেটা হচ্ছে দুপুরের রান্না কি হবে সেটা। তো আগের দিনের ফ্রিজে ছিল আমাদের রুই মাছ, তো আজকে আমরা সেটাই রান্না করবো। আজকে কিন্তু বেলে মাছ ইলিশ মাছ রান্না করবো না, ওটা আবার পরের দিনের জন্য। আজকে ওর বাবা যেহেতু প্রতিদিন বাজার যাওয়ার টাইম পায় না, সেই জন্য আগে থাকতেই ফ্রিজে মাছ এনে রাখে যেদিন টাইম পাই। আর আমাদের বাড়িতে তোমরা তো জানোই কালো জিরা বেশি খাওয়া হয়, আমরা সাদা জিরাটা খুবই কম খাই, সব কিছুতেই কালো জিরাটাই খাই। তো এখানে ওই সাদা জিরা পরিমাণ মতো একটুখানি, আর কালো জিরা লঙ্কাটা বেটে নিয়েছি, আর একটু সামান্য আদার কুচিও দিয়েছি। তো এখানে প্রথমে আলু আর টমেটোকে ভালো করে ভেজে নেব, আর ওই যে সাদা জিরা, কালো জিরা আর আদাটা আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কিছুক্ষণ 5 মিনিট কষানোর পরে একটু জলও দিয়ে দেবো, তাহলে ভালো করে কী হবে মশলাটা কষানো হবে, আর ওই কাঁচা কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না। তো ভালো করে মশলাটা প্রথমে ভেজে কষিয়ে নিলাম, তারপরে সেটাতে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো, মানে যতখানি আমাদের প্রয়োজন তোমরা তোমাদের পরিমাণ মতোই জলটা দেবে। তো আমরা যেহেতু একটু ঝোল কম খাই সেই জন্য আমরা একটু কমই জল দিই। তো আমরা অল্পখানি জলটা দিয়ে দেবো, দিয়ে ঝোলটাকে এখন ভালো করে ফুটতে দেবো। তা আমরা বেশিরভাগ দিনই কিন্তু ওই রুই মাছ, কাতলা মাছ যেই মাছই খাই না কেন ওই কালো জিরা দিয়েই খাই। আমরা সাদা জিরাটা খুবই কম খাই, 1 চিমটে সাদা জিরা দিই আর 1 চিমটে কালো জিরা দিই। আমরা কিন্তু সাদা জিরাটা বেশি অ্যাভয়েড করি, কারণ আমার শাশুড়ি মা সাদা জিরা ভালোবাসে না, কালো জিরাটাই ভালোবাসে।
ওনার বাবার বাড়িতে হয়তো কালো জিরাই খাই, ওনার যেটা অভ্যাস হয়ে গেছে। তো আমরাও এখন কালো জিরা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। পেঁয়াজ রসুন তো আমরা খাই না, কারণ আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন খান না। তো আমরা যখন পেঁয়াজ রসুন দিয়ে তরকারি খাই সেটা আলাদাভাবে তৈরি করে নিই। তো দেখো আমাদের মাছ, বেশিরভাগই মাছ আমরা পেঁয়াজ রসুন ছাড়াই খাই, আবার কালো জিরা দিয়ে খাই। অনেকের হয়তো এটা উদ্ভট লাগতেই পারে, কিন্তু ট্রাই করে দেখতেই পারো, খুব ভালো হয়। তো এইভাবে ঝোলটা ফুটে আসলে আমরা মাছটাকে দিয়ে দিলাম। এবার মাছটা ভালো করে ফুটলে কিন্তু 5 মিনিট ফুটতে দেবো, তারপরে দেখবো মাছটা আমাদের রেডি হয়ে গেছে। তো এইভাবে মাছটা ভালো করে ফুটলে এবার মাছটা আমরা নামিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ মাছটা দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর হয়েছে। আর একটু ঝাল ঝাল করলে খেতে আরেকটুই ভালো লাগে। তো চলো আমাদের মাছ রান্না রেডি হয়ে গেছে, এখন আমি একটু ট্রাই করে দেবো। আজকে হচ্ছে শাক আর মাছের তরকারি। এই যে দেখো শাক দিয়ে আমি ভাত খাচ্ছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর